যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো ভিউজ পাচ্ছেন না, শর্টস ভিডিও ভাইরাল করাতে পারছেন না, বন্ধুরা শুধুমাত্র একটি জাদুর কিওয়ার্ড যদি আপনার শর্টস ভিডিওতে আপনারা ব্যবহার করেন, আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে লাইভ প্রুফ স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে সে কি জাদুর কিওয়ার্ড যেটা লাগালে আপনার শর্টস ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। কারণ এই ট্রিকটা অনেকেই জানে না, না জানার ফলে তারা আনলিমিটেড শর্টস ভিডিও আপলোড করে যায়। কিন্তু আনলিমিটেড শর্টস ভিডিও আপলোড করলে তো হবে না রে ভাই, আপনাকে সুন্দর মানের এসইও করা শিখতে হবে। যদি সঠিক নিয়মে আপনারা এসইও না করতে পারেন, আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে না। আপনি কি ভাবছেন, একটা শর্ট ভিডিও তৈরি করলেন, সেই শর্টস ভিডিওতে একটা টাইটেল, ডেসক্রিপশন, একটু ট্যাগ দিয়ে দিলেন, আপনার ভিডিওটা আপনি আপলোড করে দিলেন, এতে কি ভিডিও ভাইরাল হবে? আরে ভাই, কখনোই ভাইরাল হবে না। ভাইরাল করাতে হলে আপনাদের সেই সঠিক কিওয়ার্ডগুলোকে ফলো করতে হবে, সঠিক কিওয়ার্ডগুলোকেই টার্গেট করতে হবে। যেসব কিওয়ার্ডগুলো অলরেডি বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে, তারা ভিডিও আপলোড দিলে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আজকের এই ভিডিওতে সেই সিক্রেটটাই শেখাবো। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন, তাহলে বন্ধুরা শর্টস ভিডিও আপনারাও ভাইরাল করাতে পারবেন। আপনারাও পারবেন ভাই, আপনারা কেন পারবেন না? সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে সেট করতে হবে। দেখুন, আপনারা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করুন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সার্চ সেকশানে আপনারা একটু হ্যাশ দিন। হ্যাশ দিয়ে ইউটিউব শর্টস লিখুন, আর কিচ্ছু করা লাগবে না। ইউটিউব শর্টস লিখুন হ্যাশ দিয়ে, দেখবেন আপনারা অসংখ্য টাইটেল পেয়ে যাবেন, যে টাইটেলগুলো অলরেডি বড় বড় ইউটিউবাররা ব্যবহার করেছে। বড় বড় ইউটিউবাররা অলরেডি কিন্তু সেই টাইটেলগুলো ব্যবহার করা হয়েছে, এবং সেই ট্রেন্ডিং ভিডিও টাইটেলগুলো কিন্তু আপনার সামনে দেখানো হবে। হ্যাশ ইউটিউব শর্টস লিখে সার্চ করুন, দেখবেন বন্ধুরা ট্রেন্ডিং যেসব ভিডিও টাইটেল, সেই ভিডিওগুলোই কিন্তু আপনার সামনে দেখানো হবে। এবার আপনি এই টাইটেলগুলো স্ক্রিনশট নিয়ে একটা নোটপ্যাডে আপনি রেখে দিন। রেখে দেওয়ার পরে আপনি যে শর্টস ভিডিওটা তৈরি করবেন, সেই শর্টস ভিডিও টাইটেলে, ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগে এই কিওয়ার্ডগুলোকে বসিয়ে দিন। বসার পরে আপনার ভিডিওটা আনলিস্টেড মোডে রেখে আপলোড করে দিন। আপলোড করার পরে এবার আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করেছেন বন্ধুরা, সেই শর্টস ভিডিওর মেন যে পার্ট, মানে সুন্দর মানের যে থাম্বনেলের যে পার্ট, সেই পার্টটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে থাম্বনেল হিসাবে সেটাই রেখে ভিডিওটা আপনি পাবলিক মোডে দিয়ে পাবলিশ করে দিন। দেখবেন বন্ধুরা আপনার ভিডিও ভাইরাল হবে, এতে কোনো সন্দেহ নেই, কেউ ঠেকাতে পারবে না। এবার আসা যায় যে শর্টস ভিডিও কীভাবে এসইও করা যায়। আরে ভাই, শর্টস ভিডিও এসইও করা খুবই সহজ, খুবই সহজ। আর আজকের এই ভিডিওতে সেই এসইওটাই আমি আপনাদেরকে শেখাবো, যে এসইওটা করলে আপনার শর্টস ভিডিও ভাইরাল হতে বাধ্য হয় বন্ধুরা, কেউ ঠেকাতে পারবে না। কারণ যদি আপনি ইউটিউব অ্যালগোরিদমকে যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভাইরাল করাতে পারবেন না। আপনি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিডিও কোনো মতেই ভাইরাল হচ্ছে না, চ্যানেলটাই গ্রো করছে না। ভিডিও আপলোড করলে 20, 30, 100, 150, 200 ভিউজ এসে ব্যাস বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিডিওতে ভিউজ আসে না কেন বন্ধুরা? দেখুন, আপনাদেরকে সঠিকভাবে কিন্তু এসইও করতে হবে। এমন এসইও করতে হবে যেন ইউটিউব সার্চ থেকে দর্শকরা আপনার ভিডিওটা খুঁজে পায়। যদি আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চ থেকে দর্শকরা যদি খুঁজে পায়, তাহলে দীর্ঘ সময় আপনার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, আপনি ভিডিও আপলোড করেন বা নাই করেন। আর যদি আপনার ভিডিওতে ব্রাউজ ফিচারের মাধ্যমে ভিউজ আসে, তাহলে এক সময় দেখবেন সেই ভিডিওটা কিন্তু থেমে যাবে। কিন্তু ইউটিউব সার্চ থেকে যদি আপনার ভিডিওতে একবার ভিউজ আসা শুরু হয়ে যায়, ওই ভিডিওটা কিন্তু আর থামবে না, কারণ ওই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে চলে গেছে। তো দেখুন বন্ধুরা, আপনারা গুগল ক্রোমের সাহায্য নিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ গুগলের সাহায্য আপনারা নিতে পারেন, খুবই দুর্দান্ত একটা ওয়েবসাইট। এবং চ্যাট জিপিটি, এই এআই ওয়েবসাইটটাও আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন শর্টস ভিডিও কিভাবে আপলোড করব, বা শর্টস ভিডিও আপলোড করার উপায়, শর্টস ভিডিও ভাইরাল করার উপায়, এরকম কিছু কিওয়ার্ড আপনারা গুগলেও সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন। দুই প্ল্যাটফর্ম থেকে আপনাকে কিওয়ার্ড তুলে নিতে হবে। কিওয়ার্ড তুলে নিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিও ডেসক্রিপশন, ট্যাগে, টাইটেলে দিয়ে ভিডিওটা আপলোড করে দিন। এবং আপনি যে শর্টস ভিডিওটা তৈরি করছেন, সেই শর্টস ভিডিওটা আপনার নিজস্ব যেন হয়। দেখুন বন্ধুরা, যদি অলরেডি মানে যেসব ট্রেন্ডিং যে শর্টস ভিডিওগুলো রয়েছে ইউটিউবে বা ফেসবুকে, আপনি যদি মনে করেন যে ওই সব শর্টস ভিডিওগুলো ডাউনলোড করে আমার চ্যানেলে ঢুকিয়ে দেব,
আর ওইরকম টাইটেল বসিয়ে দিলাম, ভিডিও আপলোড করে দিলাম। না বন্ধুরা, এটা করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই না। কারণ যদি আপনার একটা নিজের শর্টস ভিডিও থাকে, যদি আপনি নিজে তৈরি করতে পারেন, আর সেই ভিডিওটা যদি সঠিকভাবে এসইও করে যদি আপনি ভিডিওটা পাবলিশ করতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম 100% আপনার ভিডিও ভাইরাল করাবে বন্ধুরা। কারণ ইউটিউব দেখে ইউনিক মেটাডাটা। দেখুন বন্ধুরা, ভিডিও ভাইরাল করার পেছনে মেন ভূমিকা হলো ইউনিক মেটাডাটা। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, ওই ভিডিওটা যদি ইউনিক মেটাডাটা যদি ইউটিউব অ্যালগরিদম চেক করে বুঝতে পারে যে এই ভিডিও এই প্রথমবার আপলোড করা হয়েছে, এর আগে কোনো প্ল্যাটফর্মে আপলোড করা হয়নি, ইউটিউব অ্যালগরিদম ওইটাকে যদি ডিটেক্ট করে বুঝতে পারে যে এটা ইউনিক মেটাডাটা, মানে এই প্রথম আপলোড হয়েছে, দেখবেন বন্ধুরা আপনার ভিডিও 100% ইউটিউব বুস্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা, এলোমেলোভাবে আপনারা কন্টেন্ট আপলোড করতে যাবেন না, যে আজকে একটা ভিডিও আপলোড করলাম, কালকে একটা ভিডিও আপলোড করব না, 2 দিন কোনো খবরই নেই। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ভিউজ আসুক বা নাই আসুক। মানে আপনার কাজ হলো ভিডিও আপলোড করা, ভিউজের দিকে ফোকাস করলে হবে না। ভিডিও শুধু আপলোড করে যান এবং আপনার ভিডিও যেন নিজস্ব হয় বন্ধুরা। আর আমি যে প্রসেসটা দেখিয়েছি, এই প্রসেসে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। 100% ইউটিউব ভাইরাল করতে বাধ্য বন্ধুরা। সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যান, ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চ সেকশানে আপনারা #ইউটিউব শর্টস, ব্যাস আপনারা শুধু এটাই লিখবেন, ইউটিউব শর্টস এটাই লিখবেন। লেখার পরে দেখবেন অসংখ্য টাইটেল আপনারা পেয়ে যাবেন, যে টাইটেলগুলো বেশি ইউটিউবে সার্চ হচ্ছে, বা ট্রেন্ডিং ভিডিও টাইটেলগুলোই কিন্তু আপনাদের সামনে ইউটিউব সাজেস্ট করবে। আর ওগুলোকেই তুলে আপনার ভিডিও ট্যাগে ডেসক্রিপশনে টাইটেলে বসে ভিডিওটা পাবলিশ করে দিন বন্ধুরা। দেখবেন ভিউজ নিয়ে ভাবতে হবে না, 100% আপনার ভিডিও ভাইরাল হবে, কেউ ঠেকাতে পারবে না। আরও একটা উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঘন ঘন একটু লাইভ করবেন। সপ্তাহে হলেও আপনাকে 2 বার লাইভ করতে হবে। যদি আপনার চ্যানেলে 2 বার আপনি লাইভ করেন সপ্তাহে, তাহলে আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা কিন্তু ইউটিউব বাড়াতে থাকবে, এবং ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর যদি আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে, যদি একটা ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আর পিছে ঘুরে দেখতে হবে না, আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতেই থাকবে। তবে ওই নিশেই আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। যে টপিকে, মানে যে ক্যাটাগরির ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে, ওই ক্যাটাগরির ভিডিও আপনাকে বারবার আপলোড করে যেতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা, বেশি দিন সময় লাগবে না আপনার চ্যানেলটা গ্রো করতে। 100% আপনার চ্যানেল গ্রো হবে। আর একটু লাইভ করবেন, ঠিক আছে, সপ্তাহে 2 বার হলেও আপনারা একটু লাইভ করবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সগুলো কিন্তু ঠিক থাকবে। তো বন্ধুরা, এটুকুই আপনাদের জানানোর ছিল। জানি না আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।